আচ্ছা, আমি কিছু কথা বলি, আমি আরেকবারও দেখাই দিই বিষয়টা। সেটা হচ্ছে এইখানে যে গেমটা আছে দেখো, আমার কিন্তু 210টা ছিল, 5টা অলরেডি খেলছে না। কয়টা ছিল? 18টা মতো ছিল মনে হয়, 200। তো যাই হোক, 10টা 18টা ছিল, তো খেলে খেলে এই পর্যন্ত নিয়ে আসছি। তো আজকের ভেতরে এটা শেষ করব ইনশাল্লাহ, দেখা যাক কতদূর পারি। তো ভাই দেখো, তোমরা এই ওয়ালেটে ক্লিক করবে, এই জায়গায় ক্লিক করলে এটা আমি আগের একটা ভিডিওতে দেখাইছিলাম যে এই ইন্টারফেসটা কেমন হতে হবে। ঠিক আছে, তো এটা করার জন্য তোমাদেরকে অবশ্যই গেমটা খেলতে হবে, প্রতিনিয়ত গেমটা খেলতে হবে। গেমটা না খেললে কিন্তু এলিজিবল হবে না। ঠিক আছে, আমি কিন্তু আগে ভাবছিলাম যে আমি হয়তো বা 20টা অ্যাকাউন্ট খুলবো, 20টা অ্যাকাউন্ট শুধু জাস্ট ক্লেম করে করে চলে যাব। তো না, ওইটা হবে না। তোমাদেরকে গেমটাও দিয়ে খেলতে হবে, কারণ এটা তো এমনি এমনি দেয় নাই। যেমন আমি 8 ঘন্টা পরে 63টা টোকেন পাবো। আর তুমি যদি এই গিল্ডে, আমাদের নিজস্ব গিল্ডে জয়েন হও, তাহলে পরে টোকেন তো 10% বেড়ে যাবে। ঠিক আছে, তো 63টা টোকেন পাবা। আর এখানে যা প্রতিদিন ডেইলি লগ ইন করলেই তোমরা 5টা 4টা 7টা টিকিট পাবা। বা প্রথম 2টা 3টা দিবে, তারপর আস্তে আস্তে বাড়বে। 7 দিন ক্লেম করলে পরে থেকে মনে হয় 7টা করে টিকিট দিবে। তো প্রতিটা অ্যাকাউন্টে প্রতিদিন 7টা করে বা 5টা করে যে কয়টা টিকিট আছে না কেন, সেই কয়টাই তোমাদেরকে গেম খেলতে হবে আর ক্লেম করতে হবে। আর মেজরে তোমরা 3টা টাস্ক প্রতিদিন কমপ্লিট করবা। একটা 1 মিনিট হোল্ড করে রাখবা, আর একটা স্পিন করবা, একটা সোয়াপ করবা। ঠিক আছে, এখন আমি এটা একবার করে দেখাই দিচ্ছি। ঠিক আছে, তারপরে মূল বিষয়তে আসতেছে আস্তে আস্তে। তো আমি গেমে ক্লিক করলাম। ঠিক আছে, তো এখানে তোমরা, আমার তো অনেক আছে, তো আমি এমনি আস্তে আস্তে আর কি টাইম পাস করার জন্য আর কি কোনো রকম ক্লিক করতেছি। হ্যাঁ, মানে অত অত দিচ্ছি না, কারণ 200টা টিকিট কমপ্লিট করলে এমনি 10,000 টোকেন এমনি হয়ে যাবে। আর যদি আমি প্রত্যেকটা মিনিটে যদি 200টা বা 100টা করে যদি টোকেন ক্লেম করি না, মানে 60 সেকেন্ডের ভেতরে, এই যে এই টোকেন যদি 100 টাকা করে কামাই, তাও তো 20,000 টোকেন হয়ে যাওয়ার কথা। ঠিক আছে, তো যাই হোক, কম বেশি হবে। তো এখান থেকে ব্যাক করি, মূল বিষয়তে যাই। সেটা হচ্ছে এই 10% এক্সট্রা ইনকাম করার জন্য তোমাদের প্রথমে পিন অপশনে যেতে হবে। পিন অপশনে গেলে আরেকবার ট্যাপ করবা। এই দেখো, এইখানে আমি 10% এক্সট্রা যেই গ্রুপ লিঙ্কটা দেয়া আছে, এটায় জয়েন্ট হবা। আমরা কেন অন্য গ্রুপের কমিশন দিতে যাব? আমরা নিজেদের গ্রুপের ভেতরেই কমিশন দিব। পরবর্তীতে ওরা কিভাবে কি পেমেন্ট দিবে, গিল্ডের কি পেমেন্ট দিবে, এটা এখন আপডেট আসে নাই। হ্যাঁ, তো যদি আসে তাহলে পরে যে কয়টা, আচ্ছা যাই হোক, আমি গিভওয়ে করে দিব তোমাদেরকে। যাও, গিল্ডের যা পেমেন্ট আসবে আমি তোমাদেরকে গিভওয়ে করে দেবো। যাই পাবো না কেন, সবাই মিলে যে কয়জন আমার এখানে কাজ করো সবাইকে অ্যাকাউন্ট প্রতি যা হয় আমি ওইভাবে ভাগ করে দিয়ে দিব। ঠিক আছে, তো আচ্ছা, বিষয়টা গেল। তারপরে মেজরে আসো। মেজরেও কিন্তু সেম পদ্ধতি। হ্যাঁ, এই যে মেজরেও কিন্তু হচ্ছে এই যে এই এক্সট্রা নেওয়ার জন্য আমি ভিডিওতে দেখো নিচে যাবা, সব কিছু পিন কমেন্ট বক্স চেক করলে পেয়ে যাবা। ঠিক আছে, এই যে কোড লিঙ্ক, এটা বাদ দিয়ে পরে একটা ট্যাপ করবা, দেখবা ব্লুম চলে আসবে। ব্লুমের পরে একটা ট্যাপ করবা। আচ্ছা, নেট স্পিড ছিল তো। আচ্ছা, আরেকবার ট্যাপ করবা। এই দেখো, এখানে কিন্তু আমি পার্ট 1 পার্ট 2 ভিডিও দিয়ে দিছি। এখানে কিন্তু মেজরে কীভাবে ওয়ালেট অ্যাড্রেস অ্যাড করবা, ক্যাটসেটটা দেই নাই, কারণ ক্যাটস এখনও আপডেট আসে নাই। ওরা এক্সচেঞ্জার দিলে আমরা এক্সচেঞ্জারে ডিরেক্ট উইথড্র দিব, অথবা পরবর্তীতে টোন কিপার অ্যাড্রেস যদি দেয়। এখন বর্তমানে বিটগেট দিচ্ছে, বিটগেটে এখন অ্যাড্রেস না অ্যাড করাই ভালো। তার ব্লুমে কীভাবে অ্যাড্রেস অ্যাড করবা বা মাল্টিপল কীভাবে খুলবা, টুইটারের ইউজার নেম, তোমার হচ্ছে টেলিগ্রামের ইউজার নেম কীভাবে দিবা, এটা কিন্তু আমি একটা ডিটেলসে ভিডিও করে দিছি। ঠিক আছে, হাওয়াও কিন্তু আমি ভাই 31 মিনিট কথা বলি নাই। ঠিক আছে, অনেক কাজের কিছুই বলছি, এই ভিডিও 2টা দেখে নিবা। এই যে পিন কমেন্ট বক্সে আসলে পরে তোমরা এই যে মেজর ক্যাটস এইটা দেখে নিবা। পিন এখানে ক্লিক করলেই দেখবা যে পোস্ট একলাই উপরে নিয়ে যাচ্ছে তোমাদেরকে। হ্যাঁ, এটা শর্টকাট নিয়ম আমি করেই দিছি, অত তোমাদের স্ক্রল করে এইভাবে খুঁজতে হবে না। ঠিক আছে, তো যাই হোক, এখন এই দেখো ব্লুম কিন্তু আসলেই একটা খুবই ভালো প্রজেক্ট। ঠিক আছে,
হ্যাঁ, এটা বাইন্যান্স ব্যাকএন্ডে থেকে কিন্তু অনেক সাপোর্ট দিচ্ছে, আর এটার পার্টনারশিপেও আছে বাইন্যান্স। আর বাইন্যান্স হচ্ছে বিশ্বের 1 নম্বর এক্সচেঞ্জার সাইট। হ্যাঁ, তো এরা যখন এই ব্লুমের পেছনে ইনভেস্ট করছে, তার মানে মনে করো যে আশা করা যায় ভালো একটা অ্যামাউন্ট আমরা আর্নিং করতে পারবো। এখন আমি চলো ক্যালকুলেটরে চলে যাই। এটা কিন্তু ভাই আমার পার্সোনাল মতামত, কেউ আবার শিওর ধরে নিও না যে আমি যে প্রাইসটা দেখাইছি বা এটাই হবে, বা এর থেকেও কম বেশি হলে হতে পারে। ঠিক আছে, এই দেখো আমার কাছে মনে করো যে 16টা অ্যাকাউন্ট আছে আমার কাছে আছে, আরও আছে, মানে 20টা করার টার্গেট ছিল, তো 18টা মতো করছি। তো যাই হোক 16টাই মনে করো যে নতুন অ্যাকাউন্ট খুলে টাস্ক কমপ্লিট করলে 7000 টোকেন পাওয়া যাচ্ছে। ঠিক আছে, 7000 টোকেন। আর আমার মেইন অ্যাকাউন্টে ধরো আছে 40 ধরি, কম বেশি যাই হোক হবে। আর আরেকটা অ্যাকাউন্ট আছে মেবি 35। এই দেখো টোটাল কিন্তু আমার 1,87,000 টোকেন আছে। ঠিক আছে, এখন এইটা আমি ডক্সের মতো হিসাব করি, যদি 0.1 হয় তাহলে কিন্তু দেখো $187, তাই না? এখন যদি এটা 2 করে লিস্টেড হয়, প্রাইসটা যদি আমরা 0.002 পাই, দেখো কিন্তু $300 হয়ে যাচ্ছে। তো ভাই এইটা কি জানো, এয়ারড্রপের কাজটা হচ্ছে মার্কেটিংয়ের কাজ। যেমন তোমরা মার্কেটে যেমন দেখো না যে বিভিন্ন কোম্পানিতে মাঠ পর্যায়ে লোক নাই তোমার কোম্পানি মার্কেটিং করার জন্য, এইটা হচ্ছে এয়ারড্রপটা এইরকম। তুমি যত রেফার করতে পারবা বা তুমি যে কয়টা নিজের আয়ত্তে নিয়ে আসতে পারবা, যেমন আমরা কি করতেছি, রেফার করতেছি না, আমরা রেফার করতেছি ঠিক আছে, কিন্তু রেফারও করতেছি আবার এদিক পানে আমরা এক্সট্রা করে আর্নিংও করতেছি। সেটা কীভাবে, আমার এই যে 18টা 16টা টেলিগ্রাম, এই টেলিগ্রামে প্রতিনিয়ত কিন্তু আমি মাইনিং করতেছি, আর মেইন অ্যাকাউন্টের লিঙ্কটা নিয়ে কিন্তু আমি ওইগুলো রেফার করছি। তাহলে তুমি মাইনিং থেকেও ইনকাম পাবা, তুমি রেফার থেকেও ইনকাম পাবা, তারপরে তুমি আরগুলো অ্যাকাউন্ট করলা, ওই অ্যাকাউন্টও ক্লেম করবা, ওই অ্যাকাউন্টও টিকিটে গেম খেলবা, ওইখান থেকেও পাবা। তো এইখানে মনে করো মেন বিষয় যত খাটবা, একটা জিনিস বুঝো, কিন্তু এখানে তুমি মনে করো না যে 2টা অ্যাকাউন্ট বা একটা অ্যাকাউন্ট করে আমি লাখপতি হয়ে যাব বা হাজারপতি হয়ে যাব, বিষয়টা কিন্তু এমন না। এখানে কাজ করতে হবে। ঠিক আছে, এখানে কাজ করতে হবে। দেখো আমি দেখাই, এখানে কাজ করতে হবে কেমন, এখানে হচ্ছে আমি আর্নিংটাও তোমাদের দেখাই দিই কীভাবে কী হচ্ছে। হ্যাঁ, তো গিল্ডের কিন্তু কোনো ইনকাম হচ্ছে না, আচ্ছা এটা 35, এটা সেকেন্ড অ্যাকাউন্ট। তো এইটাই দেখো ফ্রেন্ড অপশনে আসবা, এই দেখো আমার কিন্তু অটোমেটিকভাবে দেখো 420টা টোকেন হয়ে গেছে। এটা কি করে হয়েছে, তোমরা করেই কিন্তু হয়েছে। এই যে এটা হচ্ছে আমার এক ভাই, তুইন ভাই। হ্যাঁ, তো এই দেখো টাস্ক 1, টাস্ক 2, 3, 4, হ্যাঁ এগুলো যেগুলো আছে এগুলো কিন্তু সব আমার অ্যাকাউন্ট। এই দেখো এইসব অ্যাকাউন্টে দেখো আমি 7000 করে টোকেন ধরছি, কিন্তু অলরেডি কিন্তু 8000 করে টোকেন আছে। দেখো কি এই যে এই অ্যাকাউন্টটা নতুন খোলা হয়েছে মনে হয়, এই জন্য এটাই আছে মনে হয় 7000। হ্যাঁ, তো এই যে আরিফ এইগুলা যাই না, কিন্তু যাই হোক এই যে টাস্ক 11, টাস্ক 9 এই পর্যন্ত, এই যে এইগুলো আবার 400 করে আছে কেন, এগুলো আমি টাস্ক কমপ্লিট করি না, এই 3টাই। তো এই 3টাই করতে হবে। তো আসলে এতগুলো অ্যাকাউন্ট কিন্তু হ্যান্ডেল করা মুখের কথা না। ঠিক আছে ভাই, কষ্ট আছে, কিন্তু প্রচুর কষ্ট আছে। তো এই যে তোমাদের এইরকম ওয়ালেটটা আসতে হবে, এরকম আসলে এলিজিবল হবা। ঠিক আছে, মানে এখনও শিওর না, কিন্তু আমি শুনলাম যে এরকম নাকি আসতে হবে। তো এইটা আমার একটা ওয়ালেটেই আসছে, আরগুলাই আসে নাই। তো এই জন্য আমি প্রতিনিয়ত গেম খেলতেছি, তো গেম খেলে নাকি এটা চলে আসার কথা। আচ্ছা দেখো, তাহলে পরে এরকম আসতে হবে। ঠিক আছে, আমার একটা কল আসছিল, তো যাই হোক বুঝতে পারছো আমার মতে মনে হয় তোমাদের 5-6টা টেলিগ্রাম থাকলেও তোমরা 5-6টাই করতে পারো। আমি বলতেছি না যে তোমরা আমার মতো এরকম করো। ঠিক আছে, করলে করতে পারো, কিন্তু ভাই সামলাইতে হবে, কিন্তু করলেই হবে না, সামলাইতে হবে কিন্তু অনেকগুলা। ঠিক আছে, তো এ দেখো তাহলে পরে মনে করো যে তোমাদের 6টা অ্যাকাউন্ট আছে, 6টা মনে করো নতুন অ্যাকাউন্ট, একটা তো মেন অ্যাকাউন্ট থাকবে, এটাই বেশি থাকবে। তাহলে মনে করো যে ওইটা বাদেই তোমাদের কাছে 5টা অ্যাকাউন্ট আছে। এইটা যদি 7000 করেও দাও, তাও কিন্তু তোমাদের কাছে 35,000 টোকেন আছে। আর মনে করো মেইন অ্যাকাউন্টে 10,000 আছে। ঠিক আছে, 10,000 তো এমনি হবে। হ্যাঁ,
তো 10,000 আছে, 35,000 টোকেন ইন্টু এখন যদি তোমরা প্রাইসটা এখনই দাও, তো 2 করেই ধরো, তাও কিন্তু $9,090, ঠিক আছে, প্রায় 10,000 টাকার কাছাকাছি। কিন্তু প্রাইসটা যে এমন হবে তা না, এর বেশিও হতে পারে, কম হতে পারে। আবার এমন হতে পারে যে তোমার 45,000 টোকেন আছে, এখন ওরা এইভাবে দেবে না, মান্থলি দিবে। কারণ একসাথে যদি এত টোকেন মার্কেটে আসে তাহলে কিন্তু ভাই পুরো মার্কেট পুরো আউট হয়ে যাবে। এটা যদি লং টার্ম প্রজেক্ট হয় বা মেইন টোকেন হয়, ঠিক আছে, তাহলে কিন্তু এটা কিন্তু একটা হাই প্রাইস হবে। একটা টোকেন $1 করেও হিট করতে পারে বা $4-5 যেতে পারে, ঠিক আছে। এখন এমন হইতে পারে যে দেখা যাচ্ছে তোমাকে এই 45,000 টোকেনের বদলে দিচ্ছে কত, 4500 টোকেন। হ্যাঁ, 4500 টোকেন দিচ্ছে। এখন এই টোকেনের দামই দেখা যাচ্ছে $1 করে। হ্যাঁ, বা এমনও হইতে পারে তোমার 10 টাকা করেও হইতে পারে, এরকম হইতে পারে। কিন্তু 45,000 টোকেন ওরা দেবে হচ্ছে পার 1000 প্রতি বা 10,000 প্রতি 1,000 করে দিয়ে 4500 টোকেন তোমাকে দিবে। তার বদলে মনে করো পার টোকেন 10 টাকা করে, তাও কিন্তু তুমি এত টাকা পাইতেছো। এখন এত প্রাইস না হলেও আমি ধরি, কারণ এত তো হওয়ার কথা না, ঠিক আছে, তারপরেও যদি ধরি, আমি যদি এইখানে 9 ধরি, তারপরেও কিন্তু প্রায় $40। এটা কয়টার অ্যাকাউন্টের কথা বলছি আমি? এটা আমি 5টা অ্যাকাউন্টের কথা বলছি। বা তুমি 5টা অ্যাকাউন্টে ধরো, 5টা অ্যাকাউন্টে এত, তোমার যদি এখন 2-3টা থাকে, তুমি এভাবে ক্যালকুলেট করবা যে তুমি কত পাইতে পারো, ঠিক আছে। তো তোমার তো আগে, হ্যাঁ, টাকা চিন্তা করবা, ঠিক আছে। আমি অনেকে বলি যে ভাই এটা মার্কেট অনুযায়ী, কিন্তু তারপরেও তুমি একটা অ্যানালাইজ করবা যে আমার এত টোকেনে এরকম হইতে পারে। তুমি আন্দাজেই মনে করো না যে তোমার একবারে হিট হয়ে যাবে $100-200, 30,000 টাকা 40,000 টাকা এমনি কামিয়ে ফেলবা। না ভাই, এটা কিন্তু অনেক হিসাব নিকাশের আছে, ঠিক আছে। তুমি যেমন কাজ করবা সেমনই পাবা। যেমন মার্কেটিংয়ের জবের কথা বলছিলাম, তুমি যেমন কোম্পানিকে প্রেজেন্ট করতে পারবা তেমন অর্ডার নিয়ে আসতে পারবা, আর কোম্পানি বড় হবে। আর এটাও সেমন, তুমি যেমন হচ্ছে খাটনি করে নিজের কাজটা করে দেবা, ওই রকম তুমি মাস শেষে একটা পেয়ে যাবা। আর 100টা প্রজেক্টের মধ্যে এরকম 4-5টা প্রজেক্ট আসে, সেই প্রজেক্টটা তোমার 20-30 হাজার টাকা পর্যন্ত দিয়ে যায়। বা তুমি যেমন করতে পারো 1 লাখ 2 লাখও কামাতে পারো, ঠিক আছে। তো এইটা হচ্ছে এইরকম বিষয়টা। আর কিছু কিছু প্রজেক্ট আছে $1-2, $5, $10 দিয়ে যায়। তো এটা আমারই প্রফিট হয় না। এটা তো মনে করে 2-3 দিনের খরচ, কারোর একদিনেরই খরচ, ঠিক আছে, এমন আছে। তো এই বিষয়টা পার্ট টাইম নিতে হবে, ফুল টাইম নিলে হবে না কিন্তু, ঠিক আছে। একটা কিন্তু বিষয় আছে যে এয়ারড্রপে কাজ আমি ফুল টাইম নিব না ভাই, এটা পার্ট টাইম। এমনি তুমি পড়াশোনা করো, এর পাশাপাশি এই কাজটা করো, বা একটা চাকরি বাকরি করো, তার পাশাপাশি 2-4-5 মিনিট বা 1-2 ঘন্টা দিলে, ঠিক আছে, 1-2 ঘন্টা কিন্তু এমনি পাওয়া যায়। যেমন আমিও কিন্তু এর পেছনে কিছু সময় দিচ্ছি, তাই না? তো পাচ্ছি বলেই তো দিচ্ছি, না পেলে তো দিতাম না। কেউ খামাখাকি 4-5 ঘন্টা সময় দেবে আমার মতো? আমি যেমন অনেকগুলো অ্যাকাউন্ট, আমার 4-5টা সময় দিতেই হয়, 4-5 ঘন্টা, ঠিক আছে। তো যাই হোক, এইগুলাই কাজ করো। আর মেজরেরটা কি বলবো, মেজরেও তো তোমার যদি তুমি 6টা অ্যাকাউন্ট খোলো আর পার অ্যাকাউন্ট প্রতি টাস্ক কমপ্লিট করে 60,000 পাও, ঠিক আছে। 60,000 পাইলেও তোমার হচ্ছে এই যে 3,60,000 টোকেন। এখন এটাও তুমি 0.002 দাও, তাও দেখো $720 হচ্ছে, কিন্তু অত হবে না মনে হয়। বা এইখান থেকেও দেখা যাচ্ছে তোমাকে 3600 টোকেন দিতে পারে, পার টোকেন দেখা যাচ্ছে 0.10 হইল, এরকম হতে পারে। কিন্তু আবার এত টোকেনের দাম হয় না, আবার হইলেও হইতে পারে। বা এতগুলো টোকেন না দিয়ে তোমাকে পার্সেন্টেজ হিসাবে দিতে পারে, ঠিক আছে। তো এটা হচ্ছে ডিপেন্ড করবে পুরাপুরি তাদের এখন গেম মাইন্ডের ওপরে, তারা যেইভাবে লিস্টিং করবে সেইভাবেই হবে। আর মেন বিষয় কিন্তু এগুলোর পেছনে ইনভেস্ট লাগে। হ্যাঁ, একটা টোকেন যে হাই প্রাইস দিবে, এটা কিভাবে দিবে? মনে করো বড় বড় কোম্পানি টোকেনের উপরে ইনভেস্ট করেছে, এখন এটা ইনভেস্ট করেছে বলে ওরা ডলার পেয়েছে, ঠিক আছে। এইটা ক্রিপ্টোকারেন্সি এমন একটা জিনিস ভাই, তুমি মাথায় নিবা, এটা কিন্তু পুরা মানে ভাওতা। আমি একটা কোম্পানি খুলছি, আমি এর কিন্তু মা বাপ কেউ নেই, এক কথায়, ঠিক আছে। এ আমার কি বিলে আর কি ইনভেস্ট করবে? মনে করো যে, মানে এটা নিয়ে বলতে গেলে অনেক রকম হয়ে যাবে, ঠিক আছে। কারণ সংক্ষেপে বলে দিই, মনে করো বিটকয়েন যখন প্রথমে আসছিল, তখন ওরা কি কামাইছে? ওদের কিছু আছে, ওরা ডিসেন্ট্রালাইজ ওয়ালেট, ও আজ আছে কাল নেই, এমন হতো। মনে করো যে কিভাবে ওরা মার্কেটে বিশ্বাস অর্জন করেছে। মনে করো যে একটা কাগজ তোমার দিয়েছে, বা একটা টাকা, ওই টাকাটা মার্কেটে চলেই না,
কিন্তু তুমি চালাইছো, সবাইকে বোঝাইছো যে হ্যাঁ এটা চলবে চলবে, এই একটার থেকে দুইটো হয়ে গিয়েছে, দুইটোর থেকে মনে করো তিনটে হয়ে গেছে। যেমন আমরা টাকায় একজনের 10 টাকা দিই, বা এখন যদি 1 টাকার নোটটা তো নেই, 1 টাকা কয়েন দিই, বা 2 টাকার নোটটা দিই। হ্যাঁ, আমি কিন্তু চুয়াডাঙ্গা এখানে কিন্তু 2 টাকার কয়েনটা চলে না, কিন্তু ঢাকা শহরে কিন্তু চলে। কিভাবে চলে? বিশ্বাস, সব দোকানে কিন্তু নেয়। আর এইখানে কিন্তু ওইটা উঠেই গেছে যে কিছু 2 টাকার কয়েনই চলবে না, ঠিক আছে? তো এইভাবে মনে করো যে কিছু কিছু বিশ্বাস করে মানে ভার্চুয়াল একটা জিনিস, ওটা বিশ্বাস করে মানুষ ইনভেস্ট করেছে, ওর টাকা দিয়েছে, ওর পেছনে টাকা খরচ করেছে, এই টাকা খরচ করে করে আস্তে আস্তে ওপরে উঠে গিয়েছে, বুঝেছো? আর এইগুলাও সেই রকম, মনে করো একটা, তুমিও যদি ইচ্ছা করো না, তুমি নিজস্ব তোমার নিজের নামে টোকেন নিয়ে আসতে পারো, মার্কেটে লিস্ট করতে পারবা, কিন্তু এটা তোমার বিভিন্ন কোম্পানির সাথে স্পন্সর করতে হবে যে ভাই আমি এই টোকেনটা ইউজ করতেছি বা এই টোকেনটাই করেছি, ভবিষ্যতে এমন এমন হতে পারে, আপনি কি কিছু ইনভেস্ট করবেন, এখান থেকে আপনার কিছু শেয়ার দেবো। ও দেখা যাচ্ছে তখন তোমার টাকা দিচ্ছে, মানে এইরকম বিষয়টা ক্রিপ্টোকারেন্সি। এখন এই ব্লুম ও বাইন্যান্স যেহেতু এক্সচেঞ্জার, ও যদি আমাদের কাছ থেকে কি বলবো, যদি আমাদের কাছ থেকে, আমি মানে বিরাট বড় হয়ে যাবে যদি ভিডিও করতে যাই, হ্যাঁ, ও যদি আমাদের কাছ থেকে যদি 0.001 করেও যদি ফি কাটে, এখন এইখানে মনে করো যে 10,000 মানুষ এমনিও হচ্ছে $10 ইনকাম করছে, আর একটা বাইন্যান্স বিশ্বের বড় 1 নাম্বার এক্সচেঞ্জার, ঠিক আছে, ও যদি এই 10,000 মানুষের কাছে $10 করে কামায়, প্রতিদিন কত ট্রানজ্যাকশন হয়, কত দিক থেকে ফি যায় যে কোনো টোকেনে। এটা আমি শুধুমাত্র একটা নমুনা দিলাম, এক সেন্ট, কিন্তু মিনিমাম কিন্তু উইথড্র করতে গেলে এই যদি ইউএসডিটি ইথারে যাই $5, টিআরএক্সে গেলেও পরেও কিন্তু কিছু আছে কম বেশি, যাই হোক $1-2 $5 এরকমও কিন্তু আছে। ওই $5-10 যদি একটা ইউজারের কাছে নেয়, তাহলে কিন্তু একদিনে ওর কত টাকা। মনে করো যে আমি একটা ইউএসডিটি, হ্যাঁ, $1 ফি দেবো, এখন দেখা যাচ্ছে এইখানে 10,000 জন মানুষ ওই উইথড্র দিয়েছে মনে করো যে ইথারে, তাহলে একদিনেও $10,000 কামিয়ে ফেলছে, হ্যাঁ $10,000 কামিয়ে ফেলছে একদিনে। আর এ তো মাত্র 10,000 মানুষের হিসাব করলাম $1 দিয়ে, এরকম তো কত আছে। তাহলে পরে সে যদি মিলিয়ন বিলিয়ন যদি ডলারের মালিক হয়ে যদি ব্লুমের পেছনে যদি ইনভেস্ট করে, তাহলে তো এইখানে মনে করো যে আশা করা যায় যে এটা লং টার্ম প্রজেক্ট হবে, কারণ বাইন্যান্স যেহেতু করতেছে, ওর সাপোর্ট করতেছে, হ্যাঁ, তো এরকম বুঝতে হবে। এই জন্য আমি এটা এত কষ্ট করতেছি, কয়দিন আসে একটু ভালো করে খাটনি করতেছি, হ্যাঁ, নাহলে কিন্তু এত প্রজেক্ট থাকতে কিন্তু এইগুলা 3টার পেছনে আমি ফোকাস করতে বলি নাই, ঠিক আছে? তো ব্লুম, মেজর আর ক্যাটস, এই 3টা একটু ফোকাস কর। আর একটা আছে ওই যে কুকয়েনের, কুকয়েনের, হ্যাঁ, ওইটাও করতে পারো, ওইটাও কিন্তু এক্সচেঞ্জার, ওইগুলা কিন্তু কুকয়েনও কিন্তু একটা ভালো এক্সচেঞ্জার, হ্যাঁ। তো ওইটার আর একটা প্রজেক্ট আছে, ওইটাও পরে দিব না। এখন বর্তমানে আমি আর কোনো প্রজেক্ট দিয়ে মানে হিমশিম খাওয়াতে চাচ্ছি না। তোমরা এখন বর্তমানে 3টাই কাজ করো, আমি ওই 3টাই কাজ করতেছি, আর কিন্তু কোনো ইয়ারড্রপ সামন শেয়ার করতেছি না, মাঝে সাঝে 2-1টা করতেছি পেমেন্ট করার মতো, আর না করলে কিছু করার নাই। এগুলা কিন্তু এইগুলা পেয়ে যাবে, এগুলা পেমেন্ট ইনশাল্লাহ, যদি ওরা যেহেতু বাইন্যান্স যেহেতু সাপোর্ট এন্ডে আছে, ব্যাক এন্ডে আছে, আমার মনে হয় না যে এটাই পেমেন্ট দেবে না, ঠিক আছে? হয়তো বা কোনো রুলস নিয়ে আসতে পারে, মাসে মাসে দিতে পারে, যেমন আমাদের কোডটা দিচ্ছে মাসে মাসে, হ্যাঁ, এরকম যদি টোকেনই দেয়, ওদের আমাদের কাছে যেমন টোকেন আছে 1-2 লাখ 3 লাখ, এরকম টোকেন হলে মাসে মাসে দিতে পারে, বা একবারে আনলক করে দিতে পারে, এটা তাদের ইচ্ছা কীভাবে দেবে, কারণ মার্কেটে প্রাইসটা তো রাখতে হবে। কারণ মানে মনে করো যে আমি যদি শুধু সেল দিই যাই, ঠিক আছে, তাহলে তো এটা কমেই যাবে, কারণ কারোর তো না কারোর তো কিনতে হবে বিশ্বাস করে, ঠিক আছে, যে হ্যাঁ টোকেনটা প্রাইস বাড়বে। যেমন আমি এইখানে এই যে টোকেনটা কিনে রেখে দিয়েছি, কী জন্য বিশ্বাস করছি, ওই যে যেমন হচ্ছে টেলিগ্রামের সিইও পাভেল হচ্ছে অ্যারেস্ট হয়েছিল, তারপরে এই টোন ছিল $7, $6, সেইখান থেকে লাইভ এসেছে $4। তার মানে বুঝছো যে বিশ্বাসটা কত মানুষের পরে উঠে গেছে পাভেলের থেকে। ও অ্যারেস্ট হয়েছে শুনেছে, তখন ওই টোকেনগুলো সব সেল করে দিয়েছে, আর সেল করার কারণে সব কমে গেছে মার্কেট থেকে, ওরা ইনভেস্টটা তুলে নিয়েছে, কারণ ও জেলে গিয়েছে, দেখা যাচ্ছে জেলের থেকে এইসব ক্রিপ্টোকারেন্সি ওর যা প্রজেক্ট আছে সব বন্ধ করে দিয়েছে, দিলি পরে তো বাস, ঠিক আছে, ওর সব মেরে যাবে, এই জন্যই সব আবার তুলে নিয়েছে। আর এখন দেখো যে ও ছাড়া পেয়েছে, এখন দেখো যে দেখো প্রায় প্রফিট মার্কেট আবার আসতেছে সামনের দিকে, কারণ আবারও ছাড়া পেয়েছে, এখন আবার ভরসা পেয়েছে মানুষ, এখন আবার টোকেন কিনে মনে করে $7 $8 হিট করে
তাই আছে ভবিষ্যতে $100-200 হয়ে যেতে পারে টন, বিটকয়েনের মতো হতে পারে। আগে একটা বিটকয়েনের দামই 2 সেন্ট ছিল, এখন কিন্তু সেই একটা বিটকয়েনের দাম সে কত তুমি হিসাব করো ভাই, প্রায় $58-57 হাজার। তার মানে একটা বিটকয়েন থাকলে পরেই তোমার আপাতত আর কি বলবো, কিছু বলার নেই। তুমি হিসাব করে নিয়ে তুমি কি করতে পারবা, ঠিক আছে? মানে অল্প স্বল্পর ভেতরে আর কি যা খুশি তাই করতে পারবা। আর 2-3টা বিটকয়েন থাকলে তো আর কিছু কথাই নেই কোটিপতি ওপরে, ঠিক আছে? তো যাই হোক, অনেক বকবক করলাম 20 মিনিট, কিছুটা হলো ধারণা বুঝতে পারো, ঠিক আছে? তো ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার টেয়ার করে দিও আর কি। ধন্যবাদ।